ইতিহাস ঘাটলেও বর্তমান বিশ্বের দিকে তাকালেও একটি সত্য স্পষ্ট। বনি ইসরায়েল যখনই পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি করেছে, আল্লাহর হুকুম অমান্য করেছে, তখনই তারা লাঞ্ছনা, অপমান আর ধ্বংসের মুখোমুখি হয়েছে। আজ ফিলিস্তিনে ইসরায়েলের বোমার আঘাতে কাঁদছে গোটা বিশ্ব। কিন্তু অবাক করার বিষয়, এই ঘটনার ইঙ্গিত অনেক আগেই পাওয়া যায় পবিত্র কোরআনের সূরা বনি ইসরাইলে। মহান আল্লাহ সূরা বনি ইসরাইলের ৪ নম্বর আয়াতে ঘোষণা করেন, বনি ইসরায়েল পৃথিবীতে দুবার বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করবে এবং সীমাহীন অহংকারী হয়ে উঠবে। ইতিহাস জানায়, প্রথমবার তারা আল্লাহর নবীদের হত্যা ও বন্দী করেছিল। এর ফলেই আল্লাহ বখতে নাসরের মতো অত্যাচারী শাসককে তাদের ওপর আধিপত্য দান করেন। খ্রিস্টপূর্ব ৬০০ সালে বখতে নাসার ইহুনিদের হত্যা, লুণ্ঠন এবং দাসত্বে বেঁধে অপমানিত করেছিল। কিছু বর্ণনায় আসে, বখতে নাসরের পরিবর্তে জালুত বা চালুক ইহুদিদের ওপর নির্মম অত্যাচার চালিয়েছিল। কিন্তু এরপরও আল্লাহ বনি ইসরায়েলকে আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ দেন, তাদের সংখ্যা ও শক্তি বাড়িয়ে দেন। কিন্তু তারা কি সংশোধন হয়েছিল? না, আবারও তারা ফাসাদ ও অত্যাচারে লিপ্ত হয়। এরপর সূরা বনি ইসরায়েলের ৬ নম্বর আয়াতে বলা হয়, আল্লাহ পুনরায় তাদের বিরুদ্ধে শত্রুকে শক্তিশালী করবেন। ইতিহাস বলে, রোমান সম্রাট টাইটাস জেরুজালেম আক্রমণ করে বায়তুল মুকাদ্দাস ধ্বংস করেন, ইহুদিদের হত্যা করেন, হাজার মানুষকে বন্দী করেন এবং তাদেরকে শহর থেকে বহিষ্কার করেন। এত সব শাস্তির পর সূরা বনি ইসরায়েলের ৮ নম্বর আয়াতে আল্লাহ সতর্ক করেন, তোমরা যদি সৎপথে ফিরে আসো, রহমত পাবে, আর যদি পূর্বের মতোই পাপ ও ফাসাদ করো, তবে আমিও শাস্তি পুনরাবৃত্তি করব। কিন্তু বাস্তবতা কি? আজও ইহুদিরা পূর্বেকার পথেই চলছে। মুসা, ঈসা আলাইহুসসালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ব্যাপারে তারা ঔদ্ধত্য দেখিয়েছিল। এজন্যই তারা মদিনা ও খাইবার থেকে নির্বাসিত হয়। ইসলামী চিন্তাবিদদের মতে আজ ফিলিস্তিনে নিরপরাধ মানুষের রক্ত ঝরছে। কোরআনের বর্ণনা অনুসারে এর পরিণতিতে বনি ইসরায়েল ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন হবে। দুনিয়ার লাঞ্ছনা শেষে আখেরাতে কঠিন জাহান্নামী শাস্তি তাদের অপেক্ষায় রয়েছে।